প্রশ্ন এসেছে যে কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশুর ক্ষেত্রে আমরা বলবো আমরা গরু দিয়ে কোরবানি করব, মহিষ দিয়ে আমরা কোরবানি করব, উট দিয়ে আমরা কোরবানি করব, দুম্বা দিয়ে আমরা কোরবানি করব, ছাগল দিয়ে আমরা কোরবানি করব। কিন্তু কোনোভাবেই গয়াল জাতীয় যে গরুগুলো এখন বাজারে পাওয়া যায়, এবং আমাদের দেশে দেখবেন ধনী শ্রেণীর মানুষের কিউরিসিটির কোনো শেষ নেই, কোনটা রেখে তিনি কোনটা কিনবেন, কোনটা কিনলে দামের তুলনায় ওনার মানটা বেশি হবে। মানুষ মুখে মুখে বলবে যে বাপরে বাপ একটা গরু কিনছে। এরকম বিভিন্ন জাতের গরু কিনতে গিয়ে আমরা আমাদের কোরবানিকে নষ্ট করছি কিনা, আমরা আমাদের কোরবানিকে ধ্বংস করছি কিনা, এটা চিন্তা করা দরকার। এর মধ্যে আমরা কোরবানির পশুর ক্ষেত্রে গরুর বয়সটাকে আমরা নির্বাচন করব যে 2 বছর পূর্ণ হলো কিনা, দাঁত দেখে এরপরে আমরা কিনব। লক্ষ্য রাখবো নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুদহিয়া বিমুকাবালাতিন ওয়ালা মুদাবারাতিন ওয়ালা শারকা ওয়ালা খারকা ওয়ালা আওরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার নিষেধ করেছেন কোরবানি দেওয়ার ক্ষেত্রে কান কাটা। এখন দেখবেন বিভিন্ন ট্যাগ লাগানো হয়, ওই ট্যাগের মধ্যে কানটা ছিদ্র হয়ে গেছে, এটা আমাদের খবর নাই। ব্রাহ্মা জাতীয় বিভিন্ন গরু বিভিন্ন ট্যাগ দিয়ে, এগুলো কোন নাম্বারের বংশ পরিচয় সহ সার্টিফিকেট সহ বাংলাদেশে আসে, এবং আমরা এগুলার বংশীয় গরু বলে মনে করি। এগুলোর দেখবেন কান কাটা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কানের একটা অংশ কাটা, মাঝখান থেকে কাটা, কিছু অংশ কাটা, এই জাতীয় পশু দিয়ে তোমরা কোরবানি দিও না। আওরা, যে পশুটা অন্ধ হয়ে গেছে ওই পশু দিয়ে কোরবানি দিও না। যেটা শিং উঠেই নাই ওটা দিয়ে কোরবানি দেওয়া যাবে, কিন্তু যেই পশু যার শিংটা একেবারে গোড়া থেকে ভেঙে গেছে ওই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। এমন দুর্বল যেটা হেঁটে কোরবানির জায়গায় যেতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। যেটা একেবারে একটা চোখ পুরা উপড়ানো, এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। পুরোটা চামড়ার ভিতরে এমন একটা অ্যালার্জি হয়েছে, দেখতে খুব খারাপ লাগতেছে, পুরা শরীরের মধ্যে ছড়ায় পড়েছে, এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। কোরবানি দিতে হবে সবচেয়ে সুন্দর পশু দিয়ে, যদি পারেন সাদা রং দিয়ে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলছেন যে দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবাশাইনি আমলাহাইনি আকরানাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা দুম্বা কোরবানি করছেন, যেই দুম্বা ছিল সাদা রঙের। এজন্য সাদা রঙের পশু কুরবানি দেওয়া নবীজি সবচেয়ে বেশি পছন্দ করতেন। এরপরে আফরা, এরপরে অন্যান্য যে কালারগুলো আছে, মেটে কালার আছে অথবা লাল কালার আছে, এগুলা পরবর্তী চয়েস ছিল। প্রথমে আপনি সাদা কালারটা খুঁজবেন, কেউ যদি কালাও দেয় কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে আমরা বেছে বেছে সুন্দর পশুটা আমরা কোরবানি করব। দামের ক্ষেত্রে যাই হোক, আমরা শুধুমাত্র আল্লাহর জন্য মন থেকে কোরবানি করব। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের কাছ থেকেই এই কোরবানি কবুল করবে। যে সতর্কতাগুলো বলেছি এগুলো থেকে আমরা সতর্ক থাকব। শুধুমাত্র নামের জন্য হরিণ কোরবানি দিলে তো কোরবানি হবে না, গয়াল কোরবানি দিলে তো কোরবানি হবে না। আপনি মহিষ দেন, গরু দেন, উট দেন, ছাগল দেন, দুম্বা দেন, এই কোরবানিগুলো কোরবানি হিসেবে গৃহীত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এক ভাই জানতে চেয়েছেন যে কোরবানির পশু ওজনে ক্রয় করা যাবে কিনা। এটা এখন বাংলাদেশে নতুন একটা ট্রেন্ডিং ইস্যু শুরু হয়েছে যে ওজন করে কোরবানির পশু ক্রয় করা। এটা একেবারেই উচিত হবে না, কারণ সবাই এখন চিন্তা করে যে কয় মন গোশত হবে। তাহলে বাজারে যদি গোশত 700 টাকা হয়, একবারে নাদুস নদুস একটা গরু দেখে কিনলাম, মাশাআল্লাহ জিতছি দামে, 700 টাকা কেজি, কিন্তু পড়তেছে মাত্র 300 টাকা, তাহলে পুরাই জিতার উপরে আছে। এরকম কেজি দরে কোরবানির পশু ক্রয় করার কোনো সুরত নেই। অনলাইন থেকে যারা কোরবানির পশু ক্রয় করেন তারা এই জাতীয় বিষয়ে বেশি জড়িয়ে পড়েন, কারণ অনলাইনে এই জাতীয় বিষয়টা এত বেশি গুরুত্বের সাথে দেখানো হয় যে এত কেজি গোশত হবে, দেখতে এমন। অনলাইনে সব বিষয় আপনি কিনবেন না।
কোরবানির মতো একটা ইবাদত নষ্ট হওয়ার জন্য তো এটাই যথেষ্ট। অনলাইনে আপনি কিনলেন, এখন এই গরুটা খুঁড়িয়ে হাঁটে, আপনি দেখতে পেলেন না। এমনকি এই খুঁড়িয়ে হাঁটাটা কোরবানির দিন এতটাই নাজুক পরিস্থিতি হয়েছে যে কোরবানির জায়গায় সে যেতে পারতেছে না, তাহলে এই পশু দিয়ে কিন্তু কোরবানি করা জায়েজ নেই। এই জন্য সবকিছু আমরা অনলাইন ভিত্তিক না হয়ে সশরীরে গিয়ে আপনি আপনার পশুটা ক্রয় করার চেষ্টা করেন। এবং এই ক্ষেত্রে আমরা এই যে বিষয়গুলোতে বিড়ম্বনায় পড়ি যে এত কেজি হবে তাহলে দাম এরকম, বাস খুব জিতে গেলাম, এই সিস্টেম কোরবানির ক্ষেত্রে একেবারেই নাই। কোরবানির ক্ষেত্রে মনে রাখতে হবে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কোনোটাই কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না, শুধু পৌঁছায় আমার আপনার তাকওয়াটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় সন্তানের গলার মধ্যে ছুরি চালাইতেও দ্বিধাবোধ করেন নাই, সন্তানও কান্নাকাটি করে নাই। ছুরির নিচে সন্তান বলতেছিল ইয়া আবা তিফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি ছুরি চালায় দেন, আমাকে ধৈর্যশীলদের কাতারে আপনি পাবেন। তো এটা বড় একটা পাওনা, বড় একটা পাওয়ার বিষয়। এই পাওয়ার জায়গায় যেন আমরা হারিয়ে না ফেলি এবং এই কোরবানিকে যেন কোনোভাবে আমার ছোটখাটো বিষয় দিয়ে নষ্ট করে না ফেলি। সুন্দর পশুটা ক্রয় করব, যেটা কান ফাটা হবে না, শিং ভাঙা হবে না, যেটার দাঁতটা একেবারে বয়সপুক্ত হয়েছে, এটা দেখে আমরা ক্রয় করব। বেছে গিয়ে নিজে দেখে কি ক্রয় করব। অনেক সময় আপনি এনে দেখলেন যে দাঁতটা পুরা হয় নাই। সবাই কিন্তু দাঁত দেখলে বুঝে না। গরুর বয়স পূর্ণ হলে মুসিন্না, বয়স যখন পূর্ণ হয় তখন 2 বছরের গরুর দাঁতটা একরকম হয়, 5 বছরের উটটা একরকম হয়, মহিষটা বয়স পূর্ণ হলে একরকম হয়, ছাগলটা দেখতে যদি নাদুস নদুস মনে হয় 1 বছর পূর্ণ হয়েছে, এটা দেখলেই যারা স্পেশালিস্ট আছে তারা দেখলেই বুঝে ফেলে। এজন্য আপনি গরু ক্রয়ের সময় বয়সটাকে নির্ধারণ করে গরু ক্রয় করতে হবে। বয়সটা নির্ধারণ করে গরু ক্রয় করতে হবে দেখে শুনে, অনলাইনে না, ওজন করার মধ্য দিয়ে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কোরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য হুজ্জা, কোরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য বেঁচে থাকার পাথেয়। মুসলিম জীবন যাপনে যে ঘরের ভিতরে কোরআন নেই, এটা একেবারে জীর্ণ শীর্ণ বাড়ির সাথে তুলনা করা হয়েছে। কোরআনুল কারীম আপনার ঘরের মধ্যে যখন থাকবে, নানা রকমের বিপদ বালা মুসিবত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। বাইতুল খারাব হচ্ছে ওই ঘর, যে ঘর কোরআনুল কারীমের তেলাওয়াত শূন্য ঘর। প্রতিদিন কোরআনুল কারীমকে তেলাওয়াত করেন, 10টা আয়াত হলেও পড়ার চেষ্টা করেন। কোরআনুল কারীমের 10টা আয়াতও যদি আপনি তেলাওয়াত করেন, এটা আমার আপনার মুক্তির পাথেও হতে পারে, একটা আয়াতও হতে পারে। যেমন এই শেষ জামানার ফিতনার সময়ে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফের প্রথম 10টি আয়াত পড়ুন, যেটি আপনাকে রিজিক হিসেবে, খাবার খেলে যেভাবে আপনি সুস্থ থাকেন, শরীরে শক্তি যোগায়, এই 10টি আয়াত আপনার শরীরে শক্তি যোগাবে। এজন্য এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করা। চুয়াডাঙ্গায় যে ঘটনাটি ঘটেছে, এটা হতে পারে এরকম কোনো ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করার মধ্য দিয়ে এই ঘরে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। যেই ক্ষতি নেবানোর জন্য কোরআনুল কারীমের তেলাওয়াতই যথেষ্ট। কোরআনুল কারীমের এই তেলাওয়াত যুগে যুগেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রমাণিত মহাসত্য। লাবিদ বিন আসাম নবীজিকে যখন কালো জাদু করলেন, এই কালো জাদু করার পর 6 মাস নবীজি অসুস্থ ছিলেন। নবীজি স্ত্রীদের কাছে গেলে আম্মাজানদের কাছে যেতেন, কিন্তু মনের ইচ্ছাটা নবীজি পুরা করতে পারতেন না, এত দুর্বল হয়ে পড়েছিলেন। এরপরে সূরা ফালাক এবং নাসের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লাবিদ বিন আসামের এই জাদু থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তো এই ঘরের মধ্যেও এমন কোন জাদু থাকতে পারে যেই জাদুর বদ প্রভাবের কারণে বিভিন্ন জায়গায় আগুন ধরে যাচ্ছে, আসবাবপত্রের মধ্যে আগুন ধরে যাচ্ছে, জায়গায় জায়গায় আগুন ধরে যাচ্ছে।
যেটা কল্পনাও করা যায় না। ফ্রিজের ভিতরে আগুন ধরে যাচ্ছে, খাটের ভিতরে আগুন ধরে যাচ্ছে, তোশকের ভিতরে আগুন ধরে যাচ্ছে, এমনকি বিভিন্ন আসবাবপত্র সবগুলো জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থা বোঝা যায় যে যে কোনো একটা কালো জাদুর প্রভাবে এই জাতীয় ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে কোরআনুল কারীম আপনারা তেলাওয়াত ছেড়ে রাখুন, সূরা বাকারা তেলাওয়াত ছেড়ে রাখেন, নিজেরা পড়ার চেষ্টা করেন, আয়াতুল কুরসি প্রতিনিয়ত পড়েন, আমল করার চেষ্টা করেন। ভালো কোনো রাকি, যিনি স্পেশালিস্ট রয়েছে, এমন কোন রাকিকে দিয়ে এই বিষয়টা ঝাড়ানো যেতে পারে, কোরআনুল কারীমের এই তেলাওয়াতকে ছড়িয়ে দেওয়া যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।